কাফের বেঈমানদের পরিচয় দিয়ে বললেন, এদেরকে আপনি যতই সতর্ক করেন, এক শ্রেণীর বেঈমান, এরা কখনো ভালো হবে না, কোনো যুক্তি মানবে না, কোনো ন্যায় কথা শুনবে না, এদের অন্তরের উপরে পর্দা মোহর, আর এদের পুরস্কার হলো বড় ধরনের শাস্তি। এরপরে আল্লাহ পাক 3 নাম্বার মানুষের পরিচয় দেন, খুব ভালো করে শুনবেন। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার মানুষ হলো এরা মানুষের মধ্যে, লোকদের মধ্যে এরা বলবে যে আমরা ঈমানদার, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা হলো বেঈমান। তোমাদের মধ্যে একদল লোক বলবে আমি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, বলবে যে আমি পরকালকে বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা বেঈমান। তাহলে প্রথম পরিচয় ঈমানদারদের, দ্বিতীয় পরিচয় কাফেরদের, তৃতীয় পরিচয় ঈমানদার নয় কিন্তু ঈমানদারের দাবি করে প্রতারণা করবে। কেমন প্রতারণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, কিন্তু আসলে এরা আমি আল্লাহকেও তো ধোঁকা দিতেই পারবে না, এরা ঈমানদারদেরকেও, খাঁটি ঈমানদার যারা, এদেরকেও এরা ধোঁকা দিতে পারবে না, বরং ওরা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়, নিজেরা নিজেদেরকেই ঠকায়, কিন্তু ওরা বুঝতে পারে না। নিজেরা নিজেদেরকেই ঠকায়, নিজেদেরই ক্ষতি করে, কিন্তু এরা বুঝতে, যেমন একজন লোক রাগের মাথায় একজনকে খুন করে ফেললো, এই খুন করার দ্বারা অন্যের যতটা ক্ষতি করলো নাকি তার চেয়ে নিজের বেশি ক্ষতি করলো, নিজের। এটাই আল্লাহ পাক বলেন এরা যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, এরা আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, খাঁটি ঈমানদারদেরকেও এরা ধোঁকা দিতে পারবে না, কিন্তু এরা আসলে নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু এরা এটা বোঝে না। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন, এই লোকদের, প্রতারকদের অন্তরে রয়েছে ব্যাধি, এদের অন্তরে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের এই অন্তরের ব্যাধিকে, এদের এই অন্যায় অপরাধের কারণে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর মিথ্যাবাদী হওয়ার কারণে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক এই প্রতারকদের আরেকটু পরিচয় দেন। ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, তোমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ, অশান্তি, ঝামেলা, শয়তানি সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই মিথ্যাবাদীরা, এই প্রতারকরা, ওরা বলে আমরাই তো ভালো মানুষ। কি বলে? যত শয়তানি ওরা করে, যত মিথ্যাচার ওরা করে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা রিপোর্ট দেয়, মিথ্যা বিচার করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মিথ্যি মানুষকে ঠকায়, প্রতারণা করে, কিন্তু ভালো হওয়ার কথা বললে ওরা বলে আমরাই তো সব থেকে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আসলে সাবধান, এরা যারা সব শয়তানি করে আর বলে যে আমরা ভালো মানুষ, আসলে সাবধান থাকো, এরাই হলো দুনিয়াতে অশান্তি, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা এটা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় কামা আমানান নাস, ওই সাহাবীদের মতো, খাঁটি মুসলমানদের মতো তোমরা ঈমান আনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন এই ভণ্ডরা, প্রতারকরা বলে আমরা কি ওই বেকুব সাহাবীদের মতো ঈমান আনবো? বলুন নাউযুবিল্লাহ। এই প্রতারক, এই ভণ্ড মুসলমানেরা, এদেরকে কোরআনের ভাষায় বলে মুনাফিক। এদেরকে যখন বলা হয়
তোমরা সাহাবীদের মতো খাঁটি ঈমান আনো। এই মুনাফিক মুসলমানেরা বলতো ওই বেকুব ব্যাক্কেল সাহাবীদের মতো আমরা ঈমান আনবো, যে নবী যা বলবে তাই মানবো। বলেন না নাউজুবিল্লাহ। এই ঘটনা বর্ণনা করতেছেন কে? আল্লাহ নিজে। কে বর্ণনা করতেছেন? আল্লাহ নিজে। এটা যেহেতু আমরা কেউ অস্বীকারও করতে পারছি না, ঠেকাইতেও পারছি না, সুতরাং মৃত্যুর পরের সকল ঘটনাকে বিশ্বাস করাটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলার কোরআন বিশ্বাসের এক নাম্বার মাধ্যম। বিশ্বাসের এক নাম্বার মাধ্যম কি? আল্লাহ তাআলার কোরআন। আমরা তো সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, আমরা সরাসরি আল্লাহ তাআলার রসুলকেও দেখি নাই, চাইলেও রসুল আবার আনা যাবে না। তাহলে বিশ্বাসের এক নাম্বার মাধ্যম, শক্তিশালী মাধ্যম, বিশুদ্ধ মাধ্যম, গ্যারান্টিযুক্ত বিশ্বাসের মাধ্যমের নাম কি? আল কোরআন। এরপরে কোরআন সমর্থিত বিশ্বাসের দুই নাম্বার মাধ্যম হলো আল হাদিস। কোরআন সমর্থিত বিশ্বাসের দুই নাম্বার গ্যারান্টি যুক্ত মাধ্যমের নাম কি? আল হাদিস। আমি আজকে আল্লাহর কোরআনের দুই নাম্বার সূরা, সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। এই সূরাতে গাভী নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আল্লাহ পাক ওই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরার নাম সূরাতুল বাকারা রেখেছেন, গাভীর সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে দিয়ে, যেহেতু এটি সবথেকে বিশ্বাসের গ্যারান্টিযুক্ত মাধ্যম, এখান থেকেই বিশ্বাস গ্রহণ করা, বুঝ গ্রহণ করাটাই আমার আপনার জন্য নিরাপদ, আমার আপনার জন্য উপকারী আর কল্যাণকর। কথা বলে ঠিক কিনা? অনেক ঘটনা, অনেক কিছু, ওই যে বললাম আমরা যা দেখি, যা শুনি, দেখা শোনার মধ্যেও ভুল হয়। আর যা দেখি নাই তার ব্যাপারে তো গ্যারান্টি দিয়ে কথা আমি আপনি বলতেই পারি না। থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে বিশ্বাস করে সতর্ক থাকার নাম বুদ্ধিমানের কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার সূরাতেই দুনিয়ার মানুষের তিন রকমের অবস্থা বর্ণনা করেছেন। দুনিয়ার মানুষের কয় রকমের অবস্থা বর্ণনা করেছেন? তিন রকম। যে তোমাদের মানুষেরা, সব মানুষ, কিন্তু অবস্থা হলো তিন প্রকার। তাদের বিশ্বাস, কাজ, কর্ম তিন প্রকারের। এটি আল্লাহ পাক আলোচনা করেছেন শুরুতেই, দুই নাম্বার সূরা। কারণ মানুষ যদি ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে পশু পাখি, গাছপালা, নদী নালা, সমাজ, রাষ্ট্র, পরিবার সবকিছুই ভালো হবে কি হবে না? আর মানুষ যদি খারাপ থাকে, এই খারাপই যেমন মানুষকে কষ্ট দিবে, মানুষ খারাপ হলে তার কারণে পশু পাখিও কষ্ট পায়, মানুষ খারাপ হলে তার কারণে নদী নালা, গাছপালাও কষ্ট পায়। এজন্য আল্লাহ পাক কোরআনের দুই নাম্বার সূরার শুরুতেই মানুষ নিয়ে আলোচনা করেছেন, এবং মানুষের অবস্থা তিন প্রকার, তিন রকমের মানুষ দুনিয়াতে আছে। এই পরিচয়টাও আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই তিন রকমের পরিচয় জেনে বুঝে কোন পরিচয়টা আমার আপনার থাকা দরকার, এই সিদ্ধান্তটা আমাকে আপনাকেই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে জানা, ভালোভাবে বুঝা এবং ভালোভাবে নিজেকে গঠন করা, তিনটাই জরুরি। ভালোভাবে জানা, ভালোভাবে বুঝা, ভালোভাবে নিজেকে গঠন করা। কয়টা কাজের কথা বললাম? তিনটা। এক নাম্বার ভালোভাবে জানা, ভালোভাবে, সবাই বলেন না, একটা ক্লাস হচ্ছে মনে করেন। এক নাম্বার ভালোভাবে জানা, দুই নাম্বার ভালোভাবে বোঝা, তিন নাম্বার ভালোভাবে নিজেকে গঠন করা। এই তিনটার কোনটা আপনি বাদ দিবেন বলেন? ভালোভাবে না জানলে ভালোভাবে বুঝতে পারবেন? ভালোভাবে না বুঝলে ভালোভাবে আমল করতে পারবেন না।
তিনটাই সমানভাবে জরুরি। অনেক উদাহরণ, তার মধ্যে রানিং একটা উদাহরণটা দেই, যেটি নিয়ে গত জুমায় আমরা মিছিল মিটিং আলোচনা করেছি। টঙ্গীর যে ইমাম সাহেবের অপহরণের ঘটনা, তিনি উদ্ধার হয়েছেন, এসেছেন। এ পর্যন্ত প্রথমে জেনেছি তার অপহরণের কথা, তার মাধ্যমে তৎকালীন যারা ওই সময় সাংবাদিক, পুলিশ, তাদের মাধ্যমে। পরবর্তীতে আবার স্বীকারোক্তি দেওয়া হলো যে না, নিজে নিজেই করেছেন। আজকের আবার তার পরিবারের সাক্ষাৎকার, না ঘটনা ভিন্ন। তো শুধু মূল পয়েন্টটা আমি আপনাদেরকে বলি। প্রথম সাক্ষাৎকার অনুযায়ী তাকে নিয়ে যাওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে, এটি সবাই প্রকাশ করেছে, আমরা তার মাধ্যমে জেনেছি। 2 নম্বরে তাকে থানায় নিয়ে প্রথমে তার কাছ থেকে তার ছোট ছেলেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে তার বড় ছেলেকে সরিয়ে দেওয়া হয়েছে। এলাকার অন্যান্য যারা ছিলেন, মসজিদ কমিটি, এলাকার মাতব্বর, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ছোট ছেলেকে থানার লকআপে 4 ঘন্টা আটকিয়ে রাখা হয়েছে, তুমি জঙ্গি এই কথা বলে। 2 নম্বরে তার বড় ছেলেকেও সরিয়ে দেওয়া হয়েছে, তোমার সামনে সব কথা বলা যাবে না, যাও। সে চলে গেছে, এলাকার লোকদেরকে চলে গেছে। এরপরে সারা রাত সেখানে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। বাবা ছেলে যেন একসাথে কথা বলতে না পারে, রাত্রে লাইট জ্বালিয়ে রাখা হয়েছে, ঘুমাতে দেওয়া হয়নি। রুমের মধ্যে পুলিশ, রুমের বাইরে পুলিশ, বাহিরে কারো সাথে কথা বলতে দেওয়া হয়নি। রুমের ভিতরে গোপনে, যখন তার কাছে আর কেউ ছিল না, তাকে দিয়ে একটা সাক্ষী রেকর্ড করানো হয়েছে। সাক্ষীটা কি? আমার এমনিতেই মনে হলো ঘর থেকে বের হলাম, এমনিতেই মনে হলো আমি গাবতলী গেলাম, এমনিতেই মনে হলো আমি পঞ্চগড়ে গেলাম, ওই এলাকা কিন্তু শীত পড়েছে। এমনিতেই মনে হলো আমি আমার পায়জামা খুললাম, এমনিতেই মনে হলো জামা খুললাম, এমনিতেই মনে হলো আমি আমার পায়ে শিকল বাঁধলাম, এমনিতেই মনে হলো গাছের সঙ্গে আমাকে বেঁধে রাখলাম। যেই লোকটা ইমাম ছিল, খতিব ছিল, আগের জুমাতো নামাজ পড়িয়েছেন, এই রকম একটা পাগল মানুষকে ইমামতি করতে পারতেন? কথা বলেন না কেন? পারতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওখানে শীত ছিল, আপনাদের সাক্ষাৎকার দিচ্ছেন এখন, এমনিতেই সবকিছু করতেও তারা জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নামকে বিশ্বাস করবে। 1 নাম্বার মানুষের পরিচয়, তারা হলো মুত্তাকি মানুষ, আমি আল্লাহকে ভয় করা মানুষ। আর এরা না দেখেও অনেক বিষয়কে আমি আল্লাহর কারণে তারা বিশ্বাস করবে। ওয়ায়ুকিমুনাস সালাত, 1 নাম্বারের মানুষ, তারা নামাজ কায়েমকারী হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 1 নাম্বার মানুষ, তারা আমার দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তারা দানকারী হবে, খরচকারী হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, নবী আপনার উপরে যেই কিতাব আমি নাজিল করেছি, কুরআন, 1 নাম্বার মানুষ তারা, যারা এই কোরআনকে বিশ্বাস করবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, 1 নাম্বার মানুষ হবে তারা, যারা আপনার আগেও যে জাবুর, ইনজিল, আগের কিতাব যে আমি নাজিল করেছি, এগুলোকেও তারা আমার কিতাব হিসেবে বিশ্বাস করবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, 1 নাম্বার মানুষেরা পরকালের প্রতি বিশ্বাসী হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মানুষের পরিচয় খেয়াল করেন, তারা আল্লাহকে ভয়কারী হবে। 1 নাম্বার মানুষের পরিচয় কি? 2 নাম্বার পরিচয়, তারা না দেখা জিনিসকেও বিশ্বাসকারী হবে। কি পরিচয় বলেন? না দেখা জিনিসকেও। 3 নাম্বার, তারা নামাজ কায়েমকারী হবে। 4 নাম্বার, তারা আল্লাহর রাস্তায় দানকারী হবে। 5 নাম্বার, তারা কোরআনে বিশ্বাসী হবে। 6 নাম্বার, তারা কোরআনের আগেরও আল্লাহর কিতাবে তারা বিশ্বাসী হবে।
7 নাম্বার তারা পরকালে বিশ্বাসী হবে। এইগুলো হলো 1 নাম্বার মানুষের পরিচয়। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই আমি আল্লাহর সঠিক পথের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই বিজয়ী হবে। কথাগুলোর কত গ্রহণযোগ্যতা, কত উঁচু মান কল্পনা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার মানুষের পরিচয়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী, এমন কিছু কাফের মানুষ হবে, অস্বীকারকারী মানুষ হবে, কিছু মানুষ এমন অস্বীকারকারী হবে, কিছু মানুষ এমন কাফের হবে। নবী, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, লা ইউমিনুন, তারা কখনো বিশ্বাসী হবে না। পরিচয় দিলেন কে? আল্লাহ তাআলা। 2 নাম্বার একদল মানুষ হবে যারা এমন অবিশ্বাসী হবে, এমন কাফের হবে, ওদেরকে নবী আপনি যতই ভয় দেখান, যতই সতর্ক করেন, ওরা বিশ্বাসী হবে না। মানে এরা গোরামানের কাফের। কেন? তারা ভয় দেখানোর পরও, যুক্তি দেওয়ার পরও, সতর্ক করার পরও ওরা কেন কাফের থাকবে, কেন অবিশ্বাসী থাকবে? আল্লাহ পাক বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের ঘাড় তেরামুর কারণে, উগ্রতার কারণে, বেয়াদবির কারণে, অন্যায় অপরাধের কারণে আমি আল্লাহ নারাজ হয়ে তাদের অন্তরের উপরে মোহর মেরে দেই। তাদের অন্তরের উপরে কি মেরে দেই? মোহর, তালা মেরে দেই। এক কান দিয়ে ভালো কথা শোনে, আর এক কান দিয়ে বের করে দেয়। যুক্তি দিবেন, মানবে না, মানবে না, সতর্ক করবেন, শুনবে না। আপনি যাই বলেন ওরা ঘাট তেরামুখ করতেই থাকবে। এদের অন্তরের উপরে আমি আল্লাহ মোহর মেরে দেই। ওয়া আলা সামিহিম, তাদের চোখের উপরে রয়েছে পর্দা, কানের উপরেও আমি আল্লাহ পর্দা ফেলে দেই। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের উপরেও পর্দা পড়ে থাকে। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, এই ধরনের অস্বীকারকারী বেঈমান কাফেরদের জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। ইমানদারের বিষয়ে বললেন, খাঁটি ইমানদার ওরাই সঠিক পথে আছে, আর ওরাই হবে সফল কাম। আর কাফের বেঈমানদের পরিচয় দিয়ে বললেন, এদেরকে আপনি যতই সতর্ক করেন, এক শ্রেণীর বেঈমান, এরা কখনো ভালো হবে না, কোনো যুক্তি মানবে না, কোনো ন্যায় কথা শুনবে না। এদের অন্তরের উপরে পর্দা মোহর, আর এদের পুরস্কার হলো বড় ধরনের শাস্তি। এরপরে আল্লাহ পাক 3 নাম্বার মানুষের পরিচয় দেন, খুব ভালো করে শুনবেন। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার মানুষ হলো এরা, মানুষের মধ্যে, লোকদের মধ্যে এরা বলবে যে আমরা ঈমানদার, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা হলো বেঈমান। তোমাদের মধ্যে একদল লোক বলবে আমি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, বলবে যে আমি পরকালকে বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা বেঈমান। তাহলে প্রথম পরিচয় ঈমানদারদের, দ্বিতীয় পরিচয় কাফেরদের, তৃতীয় পরিচয় ঈমানদার নয় কিন্তু ঈমানদারের দাবি করে প্রতারণা করবে। কেমন প্রতারণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, কিন্তু আসলে এরা আমি আল্লাহকেও তো ধোঁকা দিতেই পারবে না। এরা ঈমানদারদেরকেও, খাঁটি ঈমানদার যারা, এদেরকেও এরা ধোঁকা দিতে পারবে না, বরং ওরা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়।
নিজেরা নিজেদেরকেই ঠকায়, কিন্তু ওরা বুঝতে পারে না। নিজেরা নিজেদেরকেই ঠকায়, নিজেদেরই ক্ষতি করে, কিন্তু এরা বুঝতে, যেমন একজন লোক রাগের মাথায় একজনকে খুন করে ফেললো, এই খুন করার দ্বারা অন্যের যতটা ক্ষতি করলো নাকি তার চেয়ে নিজের বেশি ক্ষতি করলো? নিজের। এটাই আল্লাহ পাক বলেন, এরা যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, এরা আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, খাঁটি ইমানদারদেরকেও এরা ধোঁকা দিতে পারবে না। কিন্তু এরা আসলে নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু এরা এটা বোঝে না। আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন, এই লোকদের, প্রতারকদের অন্তরে রয়েছে ব্যাধি, এদের অন্তরে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের এই অন্তরের ব্যাধিকে, এদের এই অন্যায় অপরাধের কারণে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর মিথ্যাবাদী হওয়ার কারণে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক এই প্রতারকদের আরেকটু পরিচয় দেন। ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, তোমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ, অশান্তি, ঝামেলা, শয়তানি সৃষ্টি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই মিথ্যাবাদীরা, এই প্রতারকরা, ওরা বলে আমরাই তো ভালো মানুষ। কি বলে? যত শয়তানি ওরা করে, যত মিথ্যাচার ওরা করে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা রিপোর্ট দেয়, মিথ্যা বিচার করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মানুষকে ঠকায়, প্রতারণা করে, কিন্তু ভালো হওয়ার কথা বললে ওরা বলে আমরাই তো সব থেকে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আসলে সাবধান, এরা যারা সব শয়তানি করে আর বলে যে আমরা ভালো মানুষ, আসলে সাবধান থাকো, এরাই হলো দুনিয়াতে অশান্তি, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা এটা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় কামা আমানান নাস, ওই সাহাবীদের মতো, খাঁটি মুসলমানদের মতো তোমরা ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন এই ভণ্ডরা, প্রতারকরা বলে আমরা কি ওই বেকুব সাহাবীদের মতো ঈমান আনবো? বলুন নাউযুবিল্লাহ। এই প্রতারক, এই ভণ্ড মুসলমানেরা, এদেরকে কোরআনের ভাষায় বলে মুনাফিক। এদেরকে যখন বলা হয় তোমরা সাহাবীদের মতো খাঁটি ঈমান আনো, এই মুনাফিকরা, মুনাফিক মুসলমানেরা বলতো ওই বেকুব ব্যাক্কেল সাহাবীদের মতো আমরা ঈমান আনবো, যে নবী যা বলবে তাই মানবো। বলেন না নাউযুবিল্লাহ। এই ঘটনা বর্ণনা করতেছেন কে? আল্লাহ নিজে। কে বর্ণনা করতেছেন? আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, এই মুনাফিক, ভণ্ড, প্রতারক মুসলমানেরা, এরা কাফেরদেরকে বেকুব বলে, বেকুব বলে। আসলে এই প্রতারকরাই বেকুব ব্যাক্কেল, কিন্তু এরা নিজেরা তা বোঝে না। বলেন না সুবহানাল্লাহ। আর এক লাইন বলি, বয়ান শেষ করে দিই। আল্লাহ পাক আরো পরিষ্কার করে পরিচয় দেন। দেখেন এদের ব্যাপারে কত কথা বলতেছেন, কত কথা আল্লাহ বলতেছেন। কারণ প্রকাশ্য দুশ্মনের চাইতে গোপন দুশ্মন বেশি ভয়ঙ্কর, বেশি ক্ষতিকর। কাফেরের চাইতে মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ পাক এখানে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই মুনাফিক প্রতারকেরা যখন মুসলমানদের কাছে যায়, সাহাবীদের কাছে যায়, এরা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা তো তোমাদের সাথেই আছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন গোপনে আবার ওই শয়তানদের সাথে, কাফের বেঈমানদের সাথে এরা দেখা করে, ক্বালু ইন্না মাকুম, এই প্রতারকেরা আবার কাফেরদের কাছে গিয়ে বলে আমরা মুসলমানদের সাথে গেলে কি হবে, আমরা তো আসলে আপনাদের সাথেই আছি।
ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা যে মুসলমানদের সাথে মিশি, মুসলমান সমাজে থাকি, মুসলমান পরিচয় দিয়েছেন, এমনিতেই শিকল দিয়ে পা বাঁধতে পারলেন, তো এমনিতেই আপনার শরীরে শীতের কাপড় পরতে পারলেন না, পায়জামাটা খুলে রাখতে হলো। এখন তার অবস্থা একটা পাগলের মতো অবস্থা বানিয়ে রাখা হয়েছে। কে সত্য কে মিথ্যা এটা তো সূক্ষ্ম তদন্তের মাধ্যমে বের হবে, এটা আমরা আশা করি। কিন্তু ইমাম সাহেবের সাথে কথা বলার সময় তার কাছ থেকে তার ছোট ছেলে জঙ্গি, বাবার সামনে সন্তানকে জঙ্গি বলে তাকে ধরে নিয়ে যদি লকআপে রাখা হয়, তখন বাবার মনের অবস্থা কেমন হতে পারে আপনারা বলেন? আনন্দদায়ক না আতঙ্কজনক? বলেন না কেন, আনন্দদায়ক না আতঙ্কজনক? তার কাছ থেকে যদি তার এলাকার লোকদেরকে সরিয়ে দেওয়া হয়, তার আরেক ছেলে ছিল তাকেও যদি সরিয়ে দেওয়া হয়, যদি একা করে নেওয়া হয়, এইটা একটা আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ। বাবা যখন দেখে যে তার চোখের সামনে তার ছেলেকে জঙ্গি বলে লকআপে তুলে ধরা হয়েছে, আটকানো হয়েছে, ভিতরে গোপনে তাকে কি কি বলেছে এটা তো এখন কোনো রেকর্ড আসে নাই, কিন্তু যতটুকু তার সন্তানদের কথা মতো যে আমাদেরকে ধরে এক ভাইকে লকআপে রেখে দিয়েছে এবং জঙ্গি বলে মোবাইল কেড়ে নিয়েছে তাদের কাছ থেকে। তো একজন মানুষের মুখের কথা পরিবর্তনের জন্য এতটুকু আতঙ্কই তো যথেষ্ট। কথা বলেন না কেন? এতটুকু আতঙ্কই তো যথেষ্ট। আর ভিতরে ভিতরে কি বলা হয়েছে সেটা আল্লাহ মাবুদ ভালো জানেন। এখন এই ঘটনা মামলা হয়েছে, এটা তদন্ত বের হতে সময় লাগবে, একটু সময় তো লাগবেই। কিছু সিসিটিভি বের করা হয়েছে, সেখানে তার হেঁটে চলে যাওয়ার আসার ভিডিও অডিও, কিন্তু উনি যেখান থেকে অপহরণের কথা বলেছেন মামলায় সেই জায়গার নাম পুলিশ লিখতে দেয়নি। তার আগের জায়গা যেখানে সিসিটিভি আছে আপনার ফিলিং স্টেশন, ওই জায়গার নাম পুলিশ মামলায় লিখিয়েছে। যেখান থেকে উনি অপহরণ সেই জায়গার নাম লিখতে দেয়নি। কেন লিখতে দেয়নি? পুলিশের বক্তব্য ছিল এই সীমানাটা অন্য থানার, তো ওই জায়গা উল্লেখ করলে মামলা আমরা নিতে পারবো না, কিন্তু আপনার মসজিদ তো আমাদের থানার, এই জন্য আপনি একটু আগায়া উল্লেখ করেন। এটা আইনজীবী সাক্ষী দিয়েছে যে আইনজীবীর মাধ্যমে মামলাটা থানায় লেখা হয়েছে। তো এটা আমরা ম্যানেজ করে নিব, যেহেতু আপনার বাড়ি আমাদের থানায়, স্থানটাও আমাদের থানার ভিতরে বলেন, যেখান থেকে হয়েছেন সেটা না। এখন পুলিশ যেটা লিখিয়ে নিয়েছে ওই জায়গার সিসিটিভির ছবি দেখায় বলতেছে হুজুর তো ভালোভাবেই চলে গেল, ভালোভাবেই চলে গেল। অপহরণ তো ওই জায়গায় হয় নাই, আরো পরে গিয়ে হয়েছে যে জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা নাই। ওই জায়গাটা এমনিতেই একটা ভয়ের জায়গা, যেখান থেকে হুজুরকে নেওয়া হয়েছে। আর যেই বাসের টিকিট কেটে যাওয়ার কথা বলা হয়েছে, চিহ্নিত ঘোষণা দেওয়া দেশ বিরোধী শ্যামলীর হিন্দু মালিকের গাড়িতে যাওয়ার কথা বলেছে পুলিশ। আর কোনো গাড়ি পাইল না। এই শ্যামলীর মালিক প্রকাশ্যে ঘোষণা দিয়ে বক্তব্য দিয়েছে, এখনো ইউটিউবে আছে। সে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, অখণ্ড ভারতে বিশ্বাস করে। অখণ্ড ভারত মানে হলো বাংলাদেশও ভারতের, পাকিস্তানও ভারতের, এটাই সে বিশ্বাস করে। এখন এই যে ঘটনাটা, কে সত্য কে মিথ্যা, এই ধরনের ঘটনা কি একটা না আরো হাজার হাজার আছে? হাজার হাজার। এখন তদন্তের মধ্যে দিয়ে অনেক কিছু বের হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ড 57 জন অফিসার হত্যার শিকার হয়েছেন। আগে আমরা শুনেছি যে এটা বিডিআর এর নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছে, আর এখন দেশি বিদেশি অন্য লোকদের নাম আসতেছে কি আসতেছে না, সাক্ষী আসতেছে কি আসতেছে না। আমরা শুনেছিলাম সব আলেম জঙ্গি,
সবাইরে জেলে উঠায়া উঠায়া জঙ্গি মামলা দিয়া কত নির্যাতন করেছে। এখন আর সমস্ত জঙ্গি মামলায় ওই পুলিশেরাই সাক্ষী দিচ্ছে যে না আসলে এগুলো মিথ্যা, আগের সরকারের কথা মতো আমরা লিখেছি, বানিয়েছি। তাহলে কত রকমের যে মিথ্যা মামলা হয়, মিথ্যা সাক্ষী তৈরি হয়, কত রকমের যে মিথ্যা রায় হয়, মানুষের চরিত্রে যে কত রকমের মিথ্যা থাকে, এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তো দেখতে সব একই দেখা যায়, কিন্তু সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ জানি মানুষের জাত কয়টা। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক মানুষের যেই পরিচয় দিয়েছেন, এটাই হলো সবথেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টিযুক্ত পরিচয়, অন্য কারো কথার চাইতেও হাজার কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাব সবথেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টিযুক্ত, এমন গ্যারান্টি লা রাইবা ফীহ, ভুল ভ্রান্তি তো দূরের কথা, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ সন্দেহ করারও কোনো সুযোগ রাখি নাই। বলুন সুবহানাল্লাহ। তুমি ভুল ধরবা তো পরে, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবে সন্দেহ করারও কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। আমার আপনার জানাটাও ভালো জানা দরকার, আমার আপনার ভালো বুঝ দরকার, আমার আপনার নিজেকে ভালো মানুষ হিসেবে গঠন করা দরকার। ভালো জানতে হলে, ভালো বুঝতে হলে, ভালো জানার, ভালো বুঝার জ্ঞানটা, কিতাবটাও দরকার। কথা বলেন ঠিক কিনা? যার মাধ্যমে আমি ভালো জানবো, যার মাধ্যমে আমি ভালো বুঝবো, যার মাধ্যমে আমি নিজেকে ভালো হিসেবে গঠন করব, এক নাম্বার ভালো জানার, এক নাম্বার ভালো বোঝার, এক নাম্বার ভালোভাবে নিজেকে গঠন করার মাধ্যম হলো আল কোরআন। এটা যদি মাথায় ঢুকাইতে না পারেন, আল্লাহর কসম আপনি কোনোদিন ভালো জানতেও পারবেন না, ভালো বুঝতেও পারবেন না, ভালো মানুষও হতে পারবেন না। এক নাম্বার এটা মাথায় ঢুকান। কোন নেতা, কোন নেত্রী, কোন প্রশাসন, কোন গরিব, কোন ধনী, কোন আপন, কে কি আমাকে বলল, কি জানালো, কি বুঝালো, সব কিছুর ঊর্ধ্বে আমার এক নাম্বার ভালো জানার, ভালো বোঝার মাধ্যম হলো আল কোরআন। এটা একটু মাথায় ঢুকান, এছাড়া কোনো মুক্তি নাই। কিন্তু আমরা কি এটা মাথায় ঢুকাই? কারু কাছে কোরআনের কথার চাইতে নেতার কথার দাম বেশি, কারু কাছে কোরআনের কথার চাইতে বাপ মার কথার দাম বেশি, কারু কাছে কোরআনের কথার চাইতে বন্ধু বান্ধবের কথার দাম বেশি। তাহলে যেই নেতা, নেত্রী, যেই বন্ধু, যেই আত্মীয় সুযোগ পাইলেই আপনাকেও বিপদে ফেলতে দ্বিধা করে না, সে আপনার সবসময় কল্যাণ আর ভালো করার যোগ্যতাই রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আমার কোরআন হলো ভালো জানার মাধ্যম, আমার কোরআন ভালো বোঝার মাধ্যম, আমার কোরআন নিজেকে ভালো মানুষ গঠন করার মাধ্যম, আল্লাহ পাক এই কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরেই মানুষের 3 ধরনের পরিচয় দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই 3 প্রকারের কোন প্রকারের মানুষ সঠিক মানুষ, এই 3 প্রকারের কোন প্রকারের মানুষ আমি আল্লাহর পছন্দের মানুষ, এই 3 প্রকারের কোন প্রকারের মানুষ তোমার হওয়া লাগবে। আল্লাহ পাক পরিচয় দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, দলিল দিয়ে, বুঝিয়ে পরিষ্কারভাবে আমাকে আপনাকে বিপদ থেকে বাঁচানোর ক্ষেত্রে
এক নাম্বার বন্ধু হিসাবে সহযোগিতা করেছেন। আমাদের ভালো করার বন্ধু হিসাবে এক নাম্বার সহযোগিতা কে করেছেন? আল্লাহর চাইতে ভালো সহযোগিতা কেউ কোনোদিন করে নাই, করতেও। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানেরও ভালো করার সহযোগিতা করেছেন, হিন্দুর ভালো করার সহযোগিতা করেছেন, খ্রিস্টানদের ভালো করার সহযোগিতা করেছেন, বৌদ্ধদের ভালো করার সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধনীর ভালো করার সহযোগিতা করেছেন, গরিবের ভালো করার সহযোগিতা করেছেন। আল্লাহ পাক মানুষের ভালোর সহযোগিতা করেছেন। গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, শুকুর কুকুরের ভালো করার সহযোগিতাও আমার আল্লাহ করেছেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। তার চাইতে এত ভালো সবার আর কেউ কোনোদিন চাই নাই, চাইবেও না। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন, এক নাম্বার মানুষের পরিচয় হলো হুদাল্লিল মুত্তাকিন। এরা আমি আল্লাহকে ভয় করে চলবে, এরা এক নাম্বার মানুষ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার ভয়ের কারণে আমি আল্লাহ তাকে সঠিক পথ দেখাবো। আর তাদের আমল আখলাক পরিচয় বৈশিষ্ট্য হবে ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য বিষয়কে তারা বিশ্বাস করবে। না দেখেও তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, না দেখেও তারা আমার রসুলকে বিশ্বাস করবে। আসলে মুসলমানদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, আসলে আমরা শয়তানের পক্ষেরই লোক। পরিচয় দিচ্ছেন কে? কি এটা বানায় দিচ্ছেন উনি? আল্লাহ অনুমান করে পরিচয় দিচ্ছেন। মানুষের সৃষ্টিকারী তিনি, তার চাইতে মানুষের পরিচয় ভালো আর কেউ জানতে পারে? আল্লাহ পাক এখন বলেন, শুনে রাখো, খাঁটি ইমানদারেরা, খাঁটি মুসলমানেরা মুনাফিকদের চক্রান্তে, তাদের প্রতারণায়, তাদের ষড়যন্ত্রে হয়রান পেরেশান হয়ো না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই প্রতারকদের, এই ভণ্ডদের, এই ষড়যন্ত্রকারীদের, চক্রান্তকারীদের জবাব আমি আল্লাহ দিব। 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক। আর এই যে ওরা বেশ কিছুদিন অন্যায় করার সুযোগ পায়, অপরাধ করার সুযোগ পায়, জুলুম করার সুযোগ পায়, তোমরা হতাশ হয়ো না। এদেরকে আমি একটু ছাড় দেই, কিন্তু ছেড়ে দিব। অপরাধের মাত্রা বৃদ্ধি করার সুযোগ দেই, কারণ আমি এদেরকে ভয়ঙ্কর শাস্তি দিয়ে এদের জবাব দিতে চাই। অপরাধ যদি বেশি বেশি না হয়, শাস্তিটাও তো বেশি বেশি আমি দিতে পারবো। এই জন্য এদেরকে কিছু বেশি অপরাধ করার সুযোগ দেই, যাতে এদেরকে শাস্তিটাও আমি আল্লাহ বড় রকমেরই দিতে পারি। এখন এই 3 গ্রুপের একটু বিস্তারিত পরিচয় জানার দরকার আছে। আগামী 3 জুমায় আল্লাহ পাক যদি তৌফিক দেন, খাঁটি ইমানদারের পরিচয়, কঠোরপন্থী কাফেরের পরিচয় এবং মুনাফিকের পরিচয় 3 জুমায় 3 বিষয়ে বিস্তারিত আমি তুলে ধরবো আল্লাহর কোরআন থেকে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি বয়ান বক্তব্যে রাগ করেন, অসন্তুষ্ট হন? আজ পর্যন্ত সজ্ঞানে স্বেচ্ছায় কারু কথা মতো আল্লাহর কোরআন রসুলের হাদিসের বাইরে মন গড়া বানিয়ে কোনো কথা মনে হয় আমি বলি নাই। আল্লাহ পাক আমাদের সকলকেই সত্য সঠিক জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন বলি।